সবাইকে ওয়েলকাম আজকের গণিত ক্লাসে। আজকে আমাদের গণিত ক্লাসের টপিকটা মেইনলি সমীকরণ সমাধান নিয়ে। তো এখানে একটা কোট লেখা আছে, লাইফ ইজ লাইক এন ইকুয়েশন, দ্য ফিউচার ইজ আননোন আনটিল ইউ সলভ ইট। একই ক্ষেত্রে আমাদের ম্যাথের ইকুয়েশনের ক্ষেত্রে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি ইকুয়েশনটাকে সলভ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি রেজাল্টটা বলতে পারবেন না। তো আমাদের কি করতে হবে, ইকুয়েশন সলভ করতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে লাইফের ইকুয়েশন না, আমরা ম্যাথের কিছু ইকুয়েশন আজকে আমরা কি করব, সলভ করব। আমাদের লব্ধিতে আপনাদের সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি আরিফুল ইসলাম, আমি কুমিল্লা ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট। আমি 2009 থেকে 15 সাল পর্যন্ত কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি এবং চুয়েট থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। আমাদের ক্লাসের কিছু নিয়ম থাকবে। নিয়মগুলো হচ্ছে, ক্যামেরাটা অন রাখতে হবে, মাইক্রোফোনটা অফ রাখতে হবে, যেটা এখন যেভাবে মিউট করে রেখেছি মিউট করে রাখবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই হাত তুলবেন, আমি অবশ্যই আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করব। আর অবশ্যই নোট বই নিয়ে বসবেন, কলম নিয়ে বসবেন। আমরা আজকে বিগত বছরে কিছু সমস্যার সমাধান করব সমীকরণ সমাধানে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সমীকরণ সমাধান থেকে 2018 থেকে 2024 পর্যন্ত প্রায় প্রত্যেক পরীক্ষাতেই একটা না একটা সমীকরণ সমাধান এসেছে এবং সমীকরণ সমাধানগুলো একটু কঠিন এসেছে, যেটার কারণে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? আমাদের আজকের টপিক সমীকরণ সমাধান। আমরা ক্যারেট কলেজে বিগত বছরে আসা কয়েকটা প্রশ্ন দেখি, দেখেন প্রশ্নটা, মানে এই ধরনের সমীকরণ আমাদের বইয়ে নাই। আমাদের যে ক্লাস 6 এর বই, ক্লাস 6 এর বইয়ে কি আছে, 5x - 7 = 2, এখান থেকে x এর ভ্যালু বের করতে বলেছে, বা ইকুয়াল টু কত 3, এখান থেকে x এর ভ্যালু বের করতে বলেছে। এরকম ইকুয়েশন গুলো আমাদের আছে। আর ক্যারেট কলেজ অ্যাডমিশন এক্সামে কি এসেছে, এটা। এবং এটা কোন সালে এসেছে একটু দেখেন, এটা এসেছে 2023 সালে, এটা এসেছে 2023 সালে। মেবি আপনারা দেখতে পাচ্ছেন না 2023 সাল লেখাটা, বাট 23 সালে এসেছে এটা। এরপরে দেখেন, এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা খুবই বিদঘুটে একটা প্রশ্ন, যেটা হচ্ছে আমি মনে করি বিগত ক্যাডেট ভর্তি পরীক্ষা যতগুলো হয়েছে সবগুলোতে সব থেকে কঠিন প্রশ্ন হচ্ছে এটা। এটা মেবি 2024 সালে এসেছে। মানে এই ধরনের সমীকরণ সমাধান আসলে কোনো বইয়ে নেই, ক্লাস 6 এর বইয়ে নেই, 7 এর বইয়ে নেই, 8 এর বইয়ে নেই, কোনো বইয়ে নেই। একটু ভিন্ন ধরনের দিয়েছে, বাট আমরা যদি ধাপে ধাপে আগাই, সবগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ যাই, আমরা অ্যান্সার পাবো, ঠিক আছে? এটা 2022 সালে এসেছে, এই প্রশ্নটা কখন এসেছে, 2022 সালে। তারপর এখানে আরেকটা প্রশ্ন এসেছে, এটার অ্যান্সারটা খুব উদ্ভট আসে, -233 হোল, এটার অ্যান্সারটা সেরকম -233 হোল 4/31। দেখেন অ্যান্সারটা কি অদ্ভুত, মানে এরকম ইকুয়েশনের অ্যান্সার আমরা সচরাচর দেখি না। 1 2 5, 2 ভাগের একই ধরনের আসে, কিন্তু এত বড় অ্যান্সার এরকম খুব কম দেখা যায়। এই কোশ্চেনটা এসেছে কবে, এই কোশ্চেনটা এসেছে 2021 সালে। এই কোশ্চেনটা এসেছে 2019 সালে, এটা কম্পারেটিভলি সহজ, এটা কম্পারেটিভলি সহজ, এটা 2019 সালে এসেছে। তো এই কয়েকটা কোশ্চেন আমরা আজকে ক্লাসের পরেও সমাধান করব। তো আশা করি তখন আপনারা পারবেন। ক্লাসটা যদি ঠিকঠাক ভাবে করেন, আমি 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো ক্লাস নিব। ক্লাসটা যদি সবাই ঠিকঠাক ভাবে করেন, আশা করি আমি এই সমীকরণগুলো আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন ম্যাক্সিমাম। আচ্ছা, সমীকরণ ও রাশির মধ্যে পার্থক্য কি? আমরা যে যোগ বিয়োগ করেছি আমাদের অধ্যায় 4, অধ্যায় 4.3 আমরা করেছি কি, যোগ বিয়োগ, তাই না? বীজগণিতে যোগ বিয়োগ। আর অধ্যায় 5 যেটা আছে সেটাকে করেছি কি, সমীকরণ সমাধান। সেখানে করেছি কি, সমীকরণ সমাধান। তাহলে দেখো, যখন আমরা যোগ বিয়োগ করেছি তখন করেছি রাশির যোগ বিয়োগ। কিসের যোগ বিয়োগ? রাশি, বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ, বা এক্সপ্রেশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আর পঞ্চম অধ্যায় পড়েছি সমীকরণ সমাধান। তাহলে দেখো, এই দুইটা অধ্যায়তে এই যে রাশি আছে এবং সমীকরণ আছে, এই রাশি আর সমীকরণ দুইটা শব্দের মধ্যে পার্থক্য, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? রাশি এবং সমীকরণ, কে বলতে পারবেন দেখি, একটু হাত তোলেন তো, রাশি এবং সমীকরণের মধ্যে পার্থক্য কি? ইব্রার বলতে পারবেন? সমীকরণে সমান চিহ্ন ব্যবহার করা হয় না, সমীকরণে সমান চিহ্ন ব্যবহার করা হয়। আর আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড, আপনার কথা আমি বুঝতে পেরেছি। আহ আহমেদ জামিল, আপনিও পারবেন আশা করি। যে রাশি আর সমীকরণের মধ্যে হচ্ছে, রাশি হচ্ছে 2x + 3y, এটা রাশি, এটা রাশি। এখানে কি থাকবে, ধ্রুবক সংখ্যা থাকবে, বা হ্যাঁ ধ্রুবক সংখ্যা থাকবে, চলক থাকবে, আর এটা কি থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে,
ঠিক আছে, এই যে সংখ্যাসূচক প্রতীক বা ধ্রুবক, চলক, প্রক্রিয়া চিহ্ন থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি থাকবে। এটাকে আমরা বলবো রাশি, এটাকে আমরা কি বলবো, রাশি। আর যখনই এখানে একটা সমান চিহ্ন বসাই দিয়ে এটা একটা মান বসাবো 7, এই সমান চিহ্নটা যখন থাকবে তখন সেটা হয়ে যাবে কি, সমীকরণ। তাহলে রাশি এবং সমীকরণ এই দুইটার মধ্যে কি পার্থক্য কি আমরা বুঝতে পেরেছি? এটা বেসিক একটা জিনিস। অনেক সময় হচ্ছে কি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় এক কথা উত্তর শূন্যস্থান পূরণে চলে আসে যে রাশি ও সমীকরণের মধ্যে পার্থক্য কি, তখন বলতে হবে কি, সমান চিহ্ন। ইকরা বলেন, কিছু বলবেন? না স্যার, বলছিলাম যে এটা বুঝেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার রেসপন্স করার জন্য। তাহলে সমীকরণ এবং রাশির মধ্যে পার্থক্য, ওই সমীকরণের সমান চিহ্নের দুই পাশে রাশি দুইটি সমান হয়, মানে সমীকরণের সমান চিহ্নের দুই পাশে দুইটা ভিন্ন রাশি থাকে, ঠিক আছে। আর ওই রাশির মধ্যে কি থাকে না, সমান চিহ্ন থাকে না, জাস্ট এতটুকু জানলেই হবে, এর থেকে বেশি কিছু জানার দরকার নেই। যেমন এই যে x-5 = 3, x-5 এটা হচ্ছে একটা রাশি, যখন সমান চিহ্ন দিয়ে 3 বসালাম তখন এটা হয়ে গেল কি, একটা সংখ্যা। ঠিক আছে, এবার হচ্ছে সমীকরণ সমাধানের কিছু সাধারণ নিয়ম আছে, এটা আমরা ক্লাস 5-এও পড়েছি, ক্লাস 6-এও অলরেডি, যেহেতু আমরা নভেম্বর মাসে চলে এসেছি, আমরা সবাই অধ্যায় 5 করে ফেলেছি, তাই না? তারপরে দুই একটা সাধারণ নিয়ম আমি একটু বলি, যেমন সমীকরণে পরস্পর সমান রাশি প্রত্যেকের সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। যেমন আমি যদি x-5 = 3 লিখি, আমি x-5 বাম পাশেও একটা +5 করতে পারবো, ডান পাশেও একটা +5 করতে পারবো। সমীকরণের সমান চিহ্নের উভয় পাশে একই সংখ্যা যদি যোগ করি তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে। একইভাবে যদি উভয় পাশে একই সংখ্যা বিয়োগ করি, যেমন x+5 তোমার দেওয়া আছে 7, তো তুমি x+5 - 5 করলা, আবার 7 - 5 করলা, উভয় পাশে একই সংখ্যা বিয়োগ করলেও সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। যদিও এই নিয়মগুলো আমরা ক্লাস 5-এ ইউজ করতাম, এখন আর এই নিয়মগুলো দিয়ে সমীকরণ করবো না, তাহলে ওই বড় সমীকরণগুলো করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা এখন কি করি, এই -5 সমীকরণের বাম পাশে আছে, এটাকে যখন ডান পাশে নিয়ে যাই তখন কি হয়ে যায়, মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে প্লাস। যায়, তখন x সমান 3 + 5 = 8। এখানে প্লাস আছে, এটা ডান পাশে সমান চিহ্নের অন্য পাশে চলে গেলে সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তখন x আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি। তো আমরা এইভাবে মানগুলো বের করবো, ঠিক আছে। আশা করি এই বেসিক জিনিসগুলো সবাই পারেন, আমি মেইনলি সমীকরণ সমাধানে চলে যাব খুব দ্রুত। আরেকটা হচ্ছে কি, যে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল গুলো পরস্পর সমান, আমি এখান থেকে এই পাশে বাম পাশেও 5 বিয়োগ করলাম, ডান পাশেও 5 বিয়োগ করলাম, আমার সমীকরণের কোনো পার্থক্য হবে না। বাট আমরা এটাকে সমাধান করব কিভাবে, আমরা সমাধান করবো গিয়ে 5 এ পাশে প্লাস আছে বাম পাশে, এটাকে ডান পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, x = 4, ঠিক আছে। আচ্ছা, এগুলো সহজ জিনিস, আমরা সবাই পারি এগুলো, পড়ালে এখন দেখা যাবে আপনাদের একটু বোরিং ফিল হবে, আমরা একটু কঠিন গুলোতে চলে যাই। যে এই যে এখানে গুণ ভাগ, সমীকরণে উভয় পাশে গুণ বা ভাগ, যোগ বিয়োগের মতো গুণ ভাগ করলেও মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, এই এতটুকু আমরা বুঝছি। এবার আসতেছি হচ্ছে কি, সমীকরণ সমাধান করি, দেখি তো এটা সমাধান, সবাই আমাকে একটু মেসেজে দিবেন তো, সবাই এটার সমাধান আমাকে একটু মেসেজে অ্যান্সার করে দিবেন, আমি দেখতে চাই যে আসলে সবাই পারেন কিনা সমীকরণ সমাধান, এই বেসিক পার্টটুকু সবাই বুঝেন কিনা, এরপর আমি অ্যাডভান্সে চলে যাব। গুড, রুকাইয়া গুড, আহমেদ জামিল, তাহরিম, অহনা ছোটখাটো ভুল করেছেন, একটু দেখেন, এই ভুলগুলো করলে আসলে পরীক্ষায় বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। জুনায়েদ ঠিক আছে, আয়ান ঠিক আছে, স্বপ্নিল দেবনাথ, অহনা এখন ঠিক আছে, মিথু ঠিক আছে, ইব্রাস, সারিকা, হ্যাঁ ঠিক আছে, যারা যারা অ্যান্সার দিয়েছেন, আহ ওয়াহিদ ঠিক আছে, ঠিক আছে, যারা যারা অ্যান্সার দিয়েছেন সবারটাই ঠিক আছে, অহনা ভুল করেছেন, এটা আবার কারেকশন করে দিয়েছেন, তাহলে এটা আমরা সবাই পারি, এটা আমরা সবাই পারি। আহ এটা আমরা সবাই পারি মোটামুটি ভাবে। এটা আমরা কিভাবে সমাধান করব, এই ওয়ানটা প্লাস আছে এটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে 2x সমান কি আসবে, ওয়ানটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 25 - 1, or 2x = 24, দুইটা x এর সাথে গুণ আছে, সুতরাং দুইটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তখন উত্তরটা হয়ে যাবে কত, 5। আমরা সবাই পারি, আমরা সবাই পারলেও এই ধরনের ছোটখাটো অঙ্ক ভুল করি, যেমন যেমন আপনাদেরকে যেমনে নিয়ে যাই। আচ্ছা, তার আগে এটা একটু সমাধান করেন দেখি, উভয় পাশেই চলক আছে, এটাও একটু সমাধান করেন তো, সবাই মেসেজে পাঠাবেন, এটাও একটু সমাধান করে সবাই মেসেজে অ্যান্সারটা পাঠান।
গুড। অহনা, আয়ান চৌধুরী, আহমেদ জামিল, মিথু, তাহরিম, ভেরি গুড। রুকাইয়া, ওয়াহিদ, ইকরা, সারিকা, হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিচ্ছেন। ভেরি গুড স্যার। বাকি আরো 2-3 জন বাকি আছেন। আয়ান, অ্যান্সার দিয়ে দেন। আয়ান, স্বপ্নিল দেবনাথ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ আয়ান দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুনায়েদ দিয়েছেন, ইবরার দিয়েছেন। মিথু, আপনি কি পারতেছেন না এই অঙ্কটা? আফরিন দিয়েছেন। ঠিক আছে, তাহলে এটাও আমরা সবাই পারি। আমরা কি করব, এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করব, জেডটাকে এক পাশে নিয়ে আসবো। তাহলে 3z, এই জেড এর আগে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে এটা এই পাশে চলে আসলে মাইনাস জেড হয়ে যাবে। 2 এখানে +2 আছে, এইটার আগে মাইনাস আছে, এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, +8 হয়ে যাবে। অর 2z is equals to 10, সুতরাং z is equals to 10 divided by 2 equals to 5। তাহলে এই অঙ্কটা আমরা সবাই পারি। এগুলো হচ্ছে আমাদের বইয়ের অঙ্ক, এগুলো হচ্ছে আমাদের বইয়ের টাইপের অঙ্ক, ঠিক আছে। তো এগুলো আমরা মোটামুটি সবাই পারি। এবার আরেকটু অ্যাডভান্সে যাই। দেখেন, এখানে 2টা অঙ্ক আছে, সবাই একটু দেখেন। এখানে 2টা অঙ্ক আছে, 2টা অঙ্কের দেখতে সেম। 5x - 3, 5 × x - 3, দুইটা দেখতে সেম হলেও দুইটার মধ্যে পার্থক্য আছে। একটাতে ব্র্যাকেট আছে, একটাতে ব্র্যাকেট নাই। আমাকে সবাই এটার অ্যান্সারটা পাঠান। 5x - 3 = 12, এটার অ্যান্সারটা সবাই একটু পাঠান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড। অহনা আবার ভুল করেছেন, আরেকবার একটু চেক করেন। বাকিরা সবারটা ঠিক আছে, বাকি সবারটা ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে কি করব, অর 5x, 3টা মাইনাস আছে, ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 12 + 3। অর 5x is equals to 15, or x is equals to 15 divided by 5 is equals to 3। ঠিক আছে, এই পর্যন্ত এটা আমরা সবাই পারছি, সবাই পেরেছি। এবার দেখি ডান পাশেরটার অ্যান্সার পাঠান তো সবাই আমাকে, ডান পাশের অ্যান্সারটা পাঠান। আহমেদ জামিল অলরেডি অ্যান্সার দিয়েছেন, আয়ান দ্বিতীয়টির দিয়েছেন। উত্তরই তো স্যার 7। আপনি তাহলে প্রথমটার অ্যান্সার দেন নাই কেন ফার্স্টে? প্রথমটার কি অ্যান্সার স্যার দিয়েছেন? প্রথমটি জি স্যার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দ্বিতীয়টার অ্যান্সার দেন সবাই। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টার অ্যান্সার দিলে ঠিক আছে, গুড গুড গুড। হ্যাঁ মিতু ঠিক আছে এখন। আচ্ছা, আরো কয়েকজন বাকি আছেন, একটু সেকেন্ডের আনসার দিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের বেসিকটা ক্লিয়ার আছে এই পার্টে। আহমেদ, আচ্ছা আমি আগে এই পার্টটাও সলভ করি। অর এখানে আমরা কি করেছি, আর জামিল আমাকে বলো তো প্রথমে এখানে কি করব। স্যার 5 কে x এবং 3 কে গুণ করব 5 দ্বারা। আচ্ছা 5 দিয়ে আমরা কি করতে পারি, x কেও গুণ করব, 5 দিয়ে আমরা কি করব, -3 কেও গুণ করব। যেহেতু 5টা গুণ আছে এবং এখানে ব্র্যাকেট আছে, মানে এই 5টা x এর সাথেও গুণ, এই 5টা 3 এর সাথেও কি আছে, গুণ আছে। তাহলে 5 এর সাথে x গুণ করলে কি আসে, এখানে 5x, এখানে মাইনাস আছে, 5 এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 আর 3 গুণ করলে কত আসে, 15 আসে, সমান সমান 20। এখন দেখি গুণ করে ফেলার পরে এটা আর এটা এখন সেম প্যাটার্নে চলে আসছে। এখান থেকে আমরা কিন্তু -3টাকে ওই পাশে নিয়ে, এখানে যেমন -3টাকে ওই পাশে নিয়ে প্লাস করেছি, এখানে কি এই অবস্থা থেকে -3টাকে ওই পাশে নিয়ে প্লাস করা পসিবল? না স্যার। পসিবল না, কারণ এখানে ব্র্যাকেট আছে, আগে আমাকে এই ব্র্যাকেটের কাজটা করে তারপর বাকি কাজ করতে হবে। তাহলে আমরা অর কি লিখবো, 5x সমান কি আসবে, 15 আগে মাইনাস আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অর 5x is equals to 35, সুতরাং x equals to কত আসবে, 35 divided by 5 is equals to কি আসবে, 7 equals to কি আসবে, 7। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবার? Yes, sir. আচ্ছা, এখন আমাকে একটা উত্তর দেন যে এখানে এই -3টাকে আমরা ওই পাশে নেই নাই, এখানে নিছি, এটা কারণটা কি, এক্সাক্ট কারণটা কি আমাকে একটু একজন বলেন। কারণ সেকেন্ড অঙ্কটা মানে ব্র্যাকেটের মধ্যে আছে। ব্র্যাকেটের মাইনাস মধ্যে আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকলে আগে আমাদেরকে গুণের কাজটা করে ফেলতে হবে, তারপর ওই পাশে নিতে হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা হ্যাঁ, আয়ান ওইটাও হবে। 5টা x - 3 পুরোটার সাথে গুণ আছে, 5টাকে ওই পাশে নিয়ে 20 এর সাথে ভাগ করে ফেলতে পারো, ঠিক আছে।
করা যাবে। কিন্তু আবার এখানে 5টা এক্স এর সাথে গুণ আছে, 3টাকে ওই পাশে না নিয়ে 5টাকে কিন্তু এখন ওই পাশে নিয়ে ভাগ করতে পারবো না। কেন? কারণ 5টা শুধুমাত্র এক্স এর সাথে গুণ আছে, 3-এর সাথে গুণ নাই। যদি বাম পাশে 5টা পুরাটার সাথে গুণ থাকে, যেমন এখানে 5টা পুরাটার সাথে গুণ আছে, তখন এটাকে নিয়ে ভাগ করতে পারবো। কিন্তু শুধু এক্স এর সাথে গুণ থাকলে আর সাথে অন্য কেউ আছে তার সাথে গুণ নাই, তখন কিন্তু 5টাকে নিয়ে ভাগ করতে পারবো না। এই ছোট জিনিসগুলো অনেকে ভুল করে। বড় অঙ্ক আসলে এই ছোট ভুলগুলো করলে অঙ্কের উত্তর আর মিলে না। সব ঠিক আছে, সে করেছে কি, এই যে এখান থেকে এই অঙ্কে এই 5টাকে ওই পাশে নিয়ে ভাগ করেছে, তাই এখানেও তা 5টাকে ওই পাশে নিয়ে ভাগ করেছে। তাহলে এখানে নিলে সমস্যা কই? সমস্যাটা হচ্ছে এখানে 5টা পুরোটার সাথে গুণ আছে, আর এখানে 5টা এক্স এর সাথে গুণ আছে কিন্তু 3-এর সাথে গুণ নাই। তাহলে আমরা 5টাকে চাইলে ওই পাশে নিতে পারবো। ব্যাপারটা বুঝাতে পেরেছি সবাইকে? একইভাবে একইভাবে ভাগের ক্ষেত্রেও সেম। দেখো এখানে আবার 2টা অঙ্ক আছে। হ্যাঁ, এখানে একটা আছে, এখানে আরেকটা আছে। দেখেন এখানে 4টা এক্স এর সাথে ভাগ আছে, আর এখানে 4টা পুরাটার সাথে কি আছে? ভাগ আছে। তাহলে শুধু 4-এর সাথে 4টা যখন শুধু এক্স এর সাথে ভাগ আছে, এই 4টাকে ওই পাশে নিয়ে কিন্তু আমরা গুণ করতে পারবো না। কি করতে হবে? 3টাকে ওই পাশে নিতে হবে, তারপর 4টাকে নিতে হবে। আর এখানে 4টাকে আগে নিতে হবে, তারপর মাইনাস। দেখি প্রথমটার অ্যান্সার সবাই আমাকে পাঠান। প্রথমটার অ্যান্সার সবাই আমাকে পাঠাবেন। সবাই আমাকে প্রথমটার অ্যান্সার পাঠান। হ্যাঁ, গুড গুড। যারা যারা দিচ্ছেন ঠিক আছে, হচ্ছে। গুড, ভেরি গুড। এটা কি আপনার প্রথমটার অ্যান্সার দিচ্ছেন? জি হ্যাঁ, স্যার, শুধু প্রথমটা আয়ান, দিয়েছি। শুধু আয়ান অহনা এদের দুজনেরটা হয়েছে, তাহারিমেরটা হয়েছে, স্বপ্নীল। আচ্ছা, আপনারা সবাই প্রথমটার অ্যান্সার দিচ্ছেন তাই না? যারা যারা 4 দিয়েছেন অ্যান্সার, তারা আসলে কি হিসাব করে 4 দিয়েছেন একটু আমাকে বলবেন? দেখি, তাহরিম, আমাকে বলেন তো ফার্স্ট নংটা 4 কিভাবে হয়েছে, আমাকে একটু বলেন। তাহরিম, স্যার আমাকে ওই কি স্যার, বুঝাতে পারবেন স্যার কিভাবে 4 হয়েছে? স্যার, বলেন কিভাবে, প্রথমটা কিভাবে 4 হয়েছে আমাকে একটু বলেন। স্যার প্রথম যে এখানে ভাগ ছিল সেটা ওইদিকে গেলে দুই গুণ হয়ে যাবে স্যার। এই যে আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে 4টা শুধু এক্স এর সাথে ভাগ আছে, 3-এর সাথে কি ভাগ আছে? না স্যার। তাহলে 4টাকে ওই পাশে নিয়ে কেন গুণ করব? এই বেসিক জিনিসটি আপনাদেরকে বুঝতে হবে। একটু আগে গুণের ক্ষেত্রে কি বলেছিলাম? 5x - 3 = আপনাকে 7 দিল, আর 5 × x - 3 = আপনাকে কত দিল? ধরেন 20 দিল। এখানে 5টা শুধুমাত্র এক্স এর সাথে গুণ আছে, তাহলে এই 5টাকে ওই পাশে নিয়ে কি আমরা ভাগ করতে পারবো? পারবো না। 5টা এখানে শুধু এক্স এর সাথে গুণ আছে, -3 এর সাথে কি গুণ আছে? স্যার 5টা যদি শুধু এক্স এর সাথে গুণ থাকে আর 3-এর সাথে যদি গুণ না থাকে, আমরা 5টাকে ওই পাশে নিয়ে ভাগ করতে পারবো। কখন পারবো? যখন 5টা x - 3 পুরাটার সাথে গুণ আছে। এখন এই 5টাকে ওই পাশে নিয়ে কি করতে পারবো? ভাগ করতে, নয়তো ভাগ করা যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার? এই ব্যাপারটা কি সবার ক্লিয়ার? একইভাবে একইভাবে যখন আমার এখানে এক্স এর সাথে 4টা ভাগ আছে, 4টা কিন্তু 3-এর সাথে ভাগ নেই, আমাকে এখন এই দুইটাকে বিয়োগ করতে হবে, তারপর 4টাকে ওই পাশে নিয়ে আমি গুণ করতে পারবো। নয়তো এখানে 3-এর আগে মাইনাস আছে, দেখেন 3-এর আগে মাইনাস আছে, তাহলে 3-এর সাথে তো এক্স এর কোনো সম্পর্ক নেই, তাহলে -3টাকে ওই পাশে নিলে কি হয়ে যাবে? +3 হয়ে যাবে। অর x/4 সমান সমান আসবে 5। সুতরাং x সমান 4টা এক্স এর সাথে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, 5 × 4 = 20। এখানে 3-এর কাজ না করে, এখানে বিয়োগ বা 3টাকে ওই পাশে না নিয়ে 4টাকে ওই পাশে নিয়ে গুণ করা সম্ভব না। কারণ কি? কারণ হচ্ছে 4টা শুধুমাত্র এক্স এর সাথে ভাগ আছে, পুরাটার সাথে ভাগ নেই। এখানে দেখেন, এখানে x - 3 ভাগ 4, এখানে কিন্তু 4টা পুরাটার সাথে ভাগ আছে না? এখানে 4টা পুরাটার সাথে ভাগ আছে না? এই 4টাকে আমরা ডান পাশে নিয়ে গুণ করতে পারবো, এই 4টাকে ডান পাশে নিয়ে গুণ করতে পারবো। এখানে আমরা কি লিখতে পারবো? x - 3 = 2 × 4 8 আসবে।
অর এক্স সমান কি আসবে, 3-এর আগে মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। সুতরাং এক্স সমান কত আসবে, 11 আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? কখন আমরা ভাগের ক্ষেত্রে এটাকে যে ওই পাশে গুণ করতে পারবো আর কখন পারবো না, এই অংশটা কি সবাই বলছে? এটা ভুল করবেন আপনারা, এটা আপনারা ভুল করবেন। আমি বারবার বলছি বড় অঙ্ক এগুলো কিন্তু ছোট ছোট করে আমি বুঝাচ্ছি। বড় অঙ্ক আসলে এগুলো ভুল করলে আর অঙ্ক করে কোনো লাভ নাই, ওই অঙ্কের উত্তর ভুলই আসবে। তো আমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলো আগে শিখে নিতে হবে, যে কখন আমি 4টাকে ওই পাশে নিয়ে গুণ করব, কখন আমি গুণ করতে পারবো না, আমাকে আগে যোগ বিয়োগ করতে হবে, তারপর নিতে হবে। ব্যাপারটা স্যার কি এটা ক্লিয়ার বুঝতে সবার? পারিনি। কোনটা বুঝে নেয়, ডান পাশেরটা না বাম পাশেরটা, নাকি পুরোটাই? স্যার ডান পাশেরটা। ডান পাশেরটা দেখেন, এক্স মাইনাস 3কে 4 দিয়ে ভাগ করেছে না? এখন এক্স মাইনাস 3কে কি 4 দিয়ে ভাগ করা যায়? কোনোভাবে ভাগ করতে পারবো আমরা? ভাগ করতে না পারলে আমার কি করতে হবে, 4টাকে ডান পাশে নিয়ে যেতে হবে। এখন 4টা পুরোটার সাথে যখন ভাগ আছে, এটাকে যখন ডান পাশে নিয়ে যাব, সে কি হয়ে যাবে, গুণ। গুণ হয়ে যাবে। তখন 4 আর 2 গুণ হয়ে 8 হবে, এক্স মাইনাস 3 থাকলো, এক্স এর সাথে 3 মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। 8 যোগ 3 11। এখন তুমি বলতে পারো স্যার এখানে 4টাকে নিয়ে ওই পাশে গুণ করছেন, এই 4টাকে ওই পাশে নিয়ে গুণ করে নাই কেন? কারণ এই 4টা বাম পাশে পুরাটার সাথে কিন্তু ভাগ নাই, আছে কার সাথে ভাগ, শুধু এক্স এর সাথে ভাগ আছে, 3-এর সাথে কিন্তু ভাগ আকারে নাই। ব্যাপারটা কি আমি বুঝাতে পেরেছি? জি স্যার। তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ঠিক আছে, স্যার এই ব্যাপারটা জানবেন, এই ব্যাপারটাই কিন্তু আমার সামনে আসবে, আমি যখন একটু বড় অঙ্ক করাবো এগুলো আসবে। এই অঙ্কটা সবাই একটু সমাধান করেন দেখি, এই অঙ্কটা একটু সবাই সমাধান করেন। এটা অলরেডি একটু আগে একটা করেছি, একটু ছোট, এখানে 2টা আছে। আমরা কি করবো, 7-এর সাথে পুরোটা গুণ করবো, 5-এর সাথে পুরোটা গুণ করবো, তারপর যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করবো। দেখি কে কে পারেন, দ্রুত অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দিবেন। আহমেদ জামিল অ্যান্সার দিয়েছেন, আমি শিওর না হয়েছে কিনা, আমাকে একটু করে দেখতে হবে। অহনা অ্যান্সার দিয়েছেন, ইকরা, আচ্ছা সবারটাই যেহেতু সেম আসছে না, তাহলে এটাই অ্যান্সার হবে। বাকিরাও অ্যান্সার গুলো পাঠাবেন। রুকাইয়া জান্নাত, আর কেউ, জুনায়েদ, আফরিন দিয়েছেন, স্বপ্নিল দিয়েছেন, থ্যাংক ইউ। আর কেউ, আয়ান দিয়েছেন, গুড। দেখেন এটা কিভাবে সমাধান করব, আমরা কি করেছি, এখানে দেখছি এই যে 7-এর সাথে পুরোটা গুণ আছে, প্লাস 5-এর সাথে পুরোটা গুণ আছে। কারণ অনেকের মনে হতে পারে স্যার 7টাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিই, 5টাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিই, যেহেতু গুণ গুণ আছে। ঠিক আছে, আমি একটু ইব্রার, আমি একটু করে দিচ্ছি, একটু দেখে নেন। অনেকেই চিন্তা করতে পারে স্যার 7 তো এই পুরাটার সাথে গুণ আছে, 5 এই পুরাটার সাথে গুণ আছে, তাহলে 5টাকে ওই পাশে নিয়ে ভাগ করি, 7টাকে ওই পাশে, না, এটা সম্ভব না। আমি বলেছি 7টা যদি এই পাশে পুরাটার সাথে গুণ থাকতো, পুরাটার সাথে, তখন এই 7টাকে ওই পাশে নিয়ে ডিভাইড করতে পারতাম বা ভাগ করতে পারতাম। কিন্তু 7টা আছে এই অংশের সাথে গুণ, 5টা আছে এই অংশের সাথে গুণ, তাহলে আমরা এখানে কি করতে পারবো না, এদেরকে নিয়ে ভাগ করতে পারবো না, আমরা এদেরকে কি করব, গুণ করব। তখন 7টাকে 3-এর সাথে গুণ করতে হবে, 7টাকে এটার সাথে গুণ করতে হবে, 5টাকে ওয়াই এর সাথে গুণ করতে হবে, 5টাকে -1 এর সাথে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কত আসছে, 7 আর 3 গুণ করলে 21, বিয়োগ 7 দুগুণে কত, 14y, প্লাস 5 আর ওয়াই গুণ করলে 5y, এখানে দেখেন মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, -5 সমান সমান 34। অর এখন দেখো -14y প্লাস 5y সমান কত আসে, -9y।
আর 21 থেকে 5 মাইনাস করলে কত আসে 16 ইজ ইকুয়ালস টু কত 34 অর -9y 16 আগে প্লাস আছে এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে -16 হয়ে যাবে অর -9y ইজ ইকুয়ালস টু 34 থেকে 16 মাইনাস করলে কত আসে অর y ইকুয়ালস টু কি আসবে দেখো -9টা y এর সাথে কি আছে মাল্টিপ্লাই আকারে আছে না গুণ আকারে আছে না -9টা y এর সাথে গুণ আকারে আছে y এর সহগ -9 তাহলে এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে প্লাস ডিভাইড হয়ে যাবে -9টা y এর সাথে গুণ আছে তাহলে ওই পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে ভাগ -9 এখন দেখো 18 এর আগে প্লাস আছে 18 এর আগে কি আছে প্লাস আছে আর 9 এর আগে কি আছে মাইনাস আছে ভাগের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস আর 9 দিয়ে 18 কে ভাগ করলে কত আসে 2 আসে সুতরাং y সমান কত -2 আমি আবার বুঝাই দিব সবাই একটু আবার মনোযোগ দেন ইব্রার রুকাইয়া আপনারা দুজন একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আমরা এখানে কি দেখলাম 7 ব্র্যাকেট দেওয়া আছে 3 - 2y + 5y - 1 এখন এই 7টা এটার সাথে গুণ আছে কিন্তু পুরাটার সাথে তো গুণ নেই বাম পাশে পুরাটার সাথে কি 7 গুণ আছে ইব্রার স্যার ক্লাসে মনোযোগ দেন আপনি এই যে মাথার মধ্যে হেড নিয়ে গুতাগুতি করতেছেন আমি কিন্তু দেখতেছি ঠিক আছে এটা নিয়েই আপনি পড়ে আছেন ভিডিওটা অন করেন ভিডিও অফ করে লাভ নাই ভিডিওটা অন করেন তারপর আমি বুঝাই দিব হ্যাঁ আবারও মাথার মধ্যে এটা নিয়ে বসে আছেন চারপাশে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি ঠিক আছে আপনি এখন মনোযোগ দিয়ে শুনেন আমি বুঝাচ্ছি আপনি কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছেন না এটার জন্যই বলতেছেন যে স্যার আবার বুঝিয়ে দেন বুঝতেছি না মনোযোগ দিয়ে শুনেন ক্লাসটা মনোযোগ দিয়ে করেন বুঝাতে পেরেছি দেখেন এখানে এখানে 7 এর সাথে 3 - 2y গুণ আকারে আছে 7 এর সাথে এটা গুণ আকারে আছে 5 এর সাথে এটা গুণ আকারে আছে তো 7 তো বাম পাশে পুরাটার সাথে গুণ আকারে নেই যে 7টাকে ওই পাশে নিয়ে ভাগ 5টাও পুরাটার সাথে গুণ আকারে নেই যে এটাকে ওই পাশে নিয়ে ভাগ করবো তাহলে আমাদের কি করতে হবে এই ব্র্যাকেটের কাজ করে ফেলতে আমরা সরল অঙ্ক করি নাই আমরা কি অধ্যায় 1.5 সরল অঙ্ক করছি না তো ব্র্যাকেটের কাজ কিভাবে করে আমরা এখানে 7-এর সাথে এই পুরাটাকে গুণ করে দিব তাই না যেহেতু বিয়োগ টিয়োগ করতে পারতেছি না 7-এর সাথে পুরাটাকে গুণ করলে কি করতে হবে 7 দিয়ে ব্র্যাকেটের ভিতরে যে কয়েকটা পদ থাকবে সবাইকে গুণ করতে হবে 7 দিয়ে এই 3কেও গুণ করতে হবে 7 দিয়ে এই 2y কেও গুণ করতে হবে এই অংশটা কি ক্লিয়ার রুকাইয়া আবার এই 5-এর সাথে y - 1 ব্র্যাকেট দিয়ে গুণ আছে মানে 5 দিয়ে y কেও গুণ করতে হবে 5 দিয়ে এই 1 কে গুণ করতে হবে যে কোনো কিছু x + y এই পুরাটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি বা 2 দিয়ে গুণ করি এই দুইটা x এর সাথেও গুণ হবে এই দুইটা y এর সাথেও গুণ হবে ব্যাপারটা কি ক্লিয়ার তো আমরা এখানে কি করেছি আমরা এখানে 7-এর সাথে 3 গুণ করে কত লিখতে পেরেছি 7-এর সাথে 3 গুণ করে 21 লিখেছি এখানে মাইনাস আছে 7-এর আগে প্লাস আছে তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস 2y এর সাথে 7 গুণ করলে কত আসে 2 আর 7 গুণ করলে 14y y এর আগে প্লাস আছে 5-এর আগে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস 5 আর y গুণ করলে 5y এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস 5 আর 1 গুণ করলে কত 5 সমান 34 ডান পাশে যে আছে তেমন এখন দেখো এখানে y যেখানে আছে এখানে y আছে এখানে y আছে তাহলে এই দুইটা কি সদৃশ পদ না এই দুইটা কি সদৃশ পদ না বীজগণিতে যোগ বিয়োগ করেছি না আমরা তাহলে সদৃশ পদ হলে -14y + 5y এই দুইটাকে যোগ বিয়োগ করলে কি হবে বলো এই দুইটাকে যোগ বিয়োগ করলে হবে -9y ঠিক আছে -9y হবে আর ওইদিকে হচ্ছে কি 21 থেকে 5 বিয়োগ করলে 21 আর 5 21 - 7 এই দুইটা আবার সদৃশ পদ তাহলে 21 থেকে 5 বিয়োগ করলে কত আসে 16 আসে সমান কত 34 এখন দেখো 16-র আগে প্লাস আছে এটা তো আর 9y এর সাথে যোগ করতে হবে না আমাদের সমীকরণ সমাধানের কাজ কি আমাদের সমীকরণ সমাধানের কাজ হচ্ছে y টাকে এক পাশে রেখে বাকি সব আস্তে আস্তে ডান পাশে নিয়ে যাবো তাই না তাহলে 16-এর আগে প্লাস আছে এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে 34 - 16 18 আসতেছে -9y সমান 18 এই -9টা y এর সাথে কি আছে গুণ আকারে আছে না এখানে অনেকে ভুল করে এখানে অনেকে চিন্তা করে যে স্যার
-9y সমান সমান 18, 9 এর আগে মাইনাস আছে স্যার, এটাকে ওই পাশে নিয়ে প্লাস করে ফেলি, সমান সমান 27। না, এটা এভাবে হবে। এভাবে কখন হবে? যখন তোমাকে -9 প্লাস ওয়াই দিবে, তখন কি আছে যে এই ওয়াই আর 9 এর মাঝখানে যোগ বিয়োগের সম্পর্ক, তখন -9টাকে আমরা ওই পাশে নিয়ে কি করতে পারবো, +9 করে ফেলবো। কিন্তু এখানে -9 আর ওয়াই এর মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে। কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, কারণ -9টা কি ওয়াই এর সহগ, -9টা কি ওয়াই এর সহগ। তাহলে -9টা ওয়াই এর সাথে যেহেতু গুণ আছে, এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তখন 18কে -9 দিয়ে ভাগ করলে 18-র আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস। ভাগের ক্ষেত্রে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। 9 দিয়ে 18কে ভাগ করলে কত হয়, 2 হয়। এখন সবার ক্লিয়ার হয়েছে? স্যার স্যার ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। দেখেন, এটাও একটা ইম্পর্টেন্ট। দেখি সবাই একটু ট্রাই করেন তো, কয়জন পারেন আমি একটু দেখি। আয়ান দিয়েছেন, অহনা, রুকাইয়া। রুকাইয়া কি অঙ্কটা করেছেন? জি স্যার ওকে, থ্যাংক ইউ। Yes, sir. স্বপ্নীল, মিথু, তাহরিম, ইকরা, আফরিন, আচ্ছা ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিয়েছেন। দেখেন এখানে 4 এর আগে কোন চিহ্ন আছে? 4 এর আগে কোন চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তাহলে 4টাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস। অনেকে মনে করে স্যার এক্স আর 4 এর মাঝখানে তো মাইনাস আছে, 4টাকে ওই পাশে নিয়ে গেলে তো প্লাস হয়ে যাবে। না, 4 এর আগে কোন চিহ্ন আছে, পরেরটা না, আগে কোন চিহ্ন আছে এটা দেখতে হবে। তাহলে 4 এর আগে প্লাস আছে, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। বাম পাশে কে বাকি থাকবে বলো তো, বাম পাশে কে বাকি থাকবে? ওয়াহিদ, আপনি একটু দেখেন। বাম পাশে এক্স বাকি থাকবে না, বাম পাশে থাকবে -x। এই এক্স এর আগের মাইনাস চিহ্ন থাকলে আপনি এটাকে বাদ দিতে পারবেন না। প্লাস চিহ্ন থাকলে আমরা ওইটাকে পাত্তা দেই না, ধরলেও হয় না দিলেও হয়। কিন্তু এক্স এর আগে যদি কখনো মাইনাস চিহ্ন থাকে, এটা আপনাকে অবশ্যই ধরে রাখতে হবে, এটাকে আপনি কখনোই বাদ দিয়ে দিতে পারবেন না, যদি না সাইড পরিবর্তন না করেন। -x আছে, ওই পাশে নিয়ে গেলাম +x হয়ে গেল, না এটা ঠিক আছে। কিন্তু এই যে 4 প্লাস আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলাম -4, এখানে ডিরেক্ট এক্স লিখে ফেললাম, এই মাইনাসটাকে বাদ দিয়ে দিলাম, এই মাইনাসটাকে এখানে বাদ দেওয়া যাবে না। ওয়াই বুঝতে পারছেন? তো এখানে -x সমান কত আসবে, 10 থেকে 4 বিয়োগ করলে এখানে কত আসবে, 6 আসবে। এখন -x সমান 6, আমাকে কি -x এর মান বের করতে বলেছে সমীকরণ সমাধানে, নাকি x এর মান বের করতে বলেছে? x এর মান বের করতে বলেছে। তো x এর মান বের করতে বললে যদি x এর আগে মাইনাস থাকে, আমরা মাইনাসটাকে অন্য পাশে নিয়ে যাই, তখন x সমান -6 লিখতে পারি। এটা কিভাবে আসে? -x সমান 6, আমরা ওই যে নিয়ম শিখেছিলাম না, যে সমীকরণের উভয় পাশে একই সংখ্যা দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয়। এটা কি করা হয়, -x এর সাথে -1 বাম পাশে -1 গুণ করা হয়, আবার 6 এর সাথেও -1 গুণ করে, উভয় পাশে -1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, +x সমান সমান, এখানে 6 এর আগে প্লাস আছে, 1 এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -6 হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে -x সমান 6 থেকে x সমান -6 আসলে, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? Yes, sir. আবার জি স্যার -x বুঝতে সমান যদি পেরেছি -x সমান যদি -1 থাকে কোনো অ্যান্সারে, তখন x সমান কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। x সমান 1 লিখতে পারবো, দুই পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিতে পারি। কিভাবে? এটাও সেম, যে এখানে -x এর সাথেও একটা -1 গুণ করব, আবার এখানে -1 এর সাথে আবার আরেকটা -1 গুণ করব, উভয় পাশে -1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হবে না। তখন মাইনাসে মাইনাসে এটা +x, মাইনাসে মাইনাসে এটা +1 হয়ে গেল, x সমান 1 হয়ে গেল। তাহলে উভয় পাশে মাইনাস থাকলে ওই মাইনাসকে বাদ দিয়ে দিতে পারি, আর x এর আগে মাইনাস থাকলে ওই মাইনাসটাকে আমরা ডান পাশে ওই সংখ্যা সামনে
নিতে পারি বলতে কি, এটা নিয়মটা হচ্ছে এই যে -1 দিয়ে গুণ করা, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে পারি। ব্যাপারটা ক্লিয়ার? Yes. জি স্যার। আচ্ছা, ক্লিয়ার করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা ভগ্নাংশতে চলে যাই, ঠিক আছে? ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এখন এখানে আমাকে একটু তাহরিম বলো তো, এখানে 6টা ভাগ আছে, আমি 6টা কি বেশি নিয়ে গুণ করে দিতে পারবো তাহরিম? No, স্যার, এটা পুরোটার সাথে কেন? ভাগ নয়। No. ভেরি গুড। এই এই জিনিসটাই হচ্ছে যে আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। থ্যাংক ইউ স্যার। যে আপনি এখানে 6টা ভাগ আছে, আমি এটাকে বেশি নিয়ে গুণ করে দিলাম, 2টা ভাগ আছে নিয়ে গুণ করে দিলাম, এভাবে অঙ্ক হবে। আপনাকে কি করতে হবে, 6 আর 2, 6টা আছে এটার সাথে ভাগ, 2 আছে এটার সাথে ভাগ, আমাকে এদেরকে কোনো না কোনো ভাবে হিসাব করে একটা ভগ্নাংশে আনতে হবে। আমরা এখানে বিয়োগ, ভগ্নাংশের বিয়োগ কি আমরা পারি? সবাই একটু দেখেন তো। 1/4 থেকে বা 1/2 থেকে আমরা 1/3 কি বিয়োগ করতে পারি? কিভাবে বিয়োগ করি দেখেন, 2 আর 3 এর লসাগু করি, কত আসে? 6। 2 আসে। দিয়ে 6কে ভাগ করলে কত আসে? 3। 3 আর 1 গুণ করলে 3। বিয়োগ 3 দিয়ে 6কে ভাগ করলে 2। 2 আর 1 গুণ করলে 2। উত্তর কত আসছে? 1/6। এই ভাগটা কি সবাই বুঝছেন? বুঝে থাকলে আমরা ওই ভাগের নিয়মটাই এখানে অ্যাপ্লাই করব। একটা দাগ দিব, 6 আর 2, এই যে যেমন 2 আর 3 এর লসাগু করেছে, এখানে 6 আর 2 এর লসাগু করলে কত আসবে? 6। 6 দিয়ে 6কে ভাগ করলে কত আসে? 1। 1 আর 5x গুণ করলে কত আসবে? 5x। মাঝখানে বিয়োগ চিহ্ন, বিয়োগ থেকে যাবে। 2 দিয়ে 6কে ভাগ করলে কত আসে? 3। 3 আর x গুণ করলে কত আসবে? 3x। এই দেখো মাঝখানে মাইনাস আছে তাই মাইনাস দিচ্ছি, প্লাস থাকলে প্লাস দিতাম, সমান সমান 20। এই হচ্ছে 2টা ভগ্নাংশ আমি বিয়োগ করে ফেলেছি। এবার দেখো তো কি হয়। 6, 5x থেকে 3x বিয়োগ করলে কত আসে? 20। এখন দেখো উপরে আছে গুণ আর ভাগ, এই পাশে গুণ আর ভাগ আছে, আমি চাইলে এই 2 এর সাথে এই 6 কাটাকাটি করতে পারি। এই কাটাকাটি করার ক্ষেত্রে একটা ইয়ে আছে, যেমন এই 2x, দেখো এখানে 2 দিয়ে 6কে ভাগ করে এখানে 3 লিখতে পারি, অর এখানে x ভাগ 3 সমান সমান 20 লিখতে পারি। কারণ দেখো x এর সাথে 3 ভাগ আছে, এটা ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তখন 20 গুণ 3, সুতরাং x সমান আসবে কত? 60। এই পর্যন্ত ক্লিয়ার? এখন আমাকে কেউ বলো তো যে 2 + x ডিভাইডেড বাই 6 থাকলো, এখানে এই 2 এর সাথে কি 6 কাটাকাটি করা যাবে? না নো স্যার। স্যার। যাবে না। কেন যাবে না? কারণ উপরে কিন্তু 2টা যোগ আকারে আছে, আগে যোগ করতে হবে উপরে, তারপর এখানে ভাগ করে কাটাকাটি করতে হবে। এখানে যোগ বা বিয়োগ চিহ্ন যদি থাকে 2টার মধ্যে, তাহলে উপর নিচে কাটাকাটি করতে হবে না। কখন কাটাকাটি করতে পারবো? যখন উপরে এরকম গুণ আকারে থাকবে 2x ভাগ 6, এখন দেখো কোনো যোগ বিয়োগের সম্পর্ক নাই, সব আছে গুণ আর ভাগ, কাটাকাটি করতে হবে। এখন অনেকটা এরকম 2 2 যোগ 3 ভাগ কত আছে? 6। আমরা কি চাইলে 2 এর সাথে 6, 3 এর সাথে 6 কাটাকাটি করে উত্তর 1 লিখতে পারবো? যে 2 এর সাথে 6 কাটলাম 3, 3 এর সাথে 3 কাটলাম, উত্তর আসলো 1। এভাবে কি সম্ভব? এভাবে কি অঙ্ক করা সম্ভব? না স্যার। সম্ভব না। সো এখানে যেমন যোগ থাকলে আমরা কাটাকাটি করতে পারছি না, কাটাকাটি কখন করতে পারি? যখন এখানে থাকবে 2 গুণ 3 ভাগ 6 গুণ ভাগ, এখন কাটাকাটি করতে পারবো, এখন কাটাকাটি করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার সবার? তো Yes, sir. অনেকেই কাটাকাটিতে কি করে, এই যে আমি দেখাই, মানে আপনারা এই ভুলগুলোই পরীক্ষায় করবেন, আমি যা যা বলতেছি না, এই ভুলগুলোই আপনারা পরীক্ষায় করবেন, ঠিক আছে? যেমন অনেকে থাকে এরকম যে 5x + 6 ডিভাইডেড বাই 20 = 3 দিছে এরকম, ওকে ওই 5 আর এটা কাটাকাটি করে 4 লিখবে। তারপর x + 6 সমান কি করবে? 4 আর 3 12, x = 6, এভাবে অঙ্ক করে বসে থাকে। ভুল, অঙ্কটা ভুল। আপনি এখানে উপরে নিচে কাটাকাটি করতে পারবেন না। কখন কাটাকাটি করতে পারবেন? দেখে আমি কখন কাটাকাটি, যখন এরকম থাকে 5 × x + 6 ডিভাইডেড বাই 20 কত দিল? 2 দিল। এবার দেখো 5টা কি আছে উপরে পুরাটার সাথে গুণ আকারে আছে না, এখন তুমি চাইলে এই 5 এর সাথে 20 কাটাকাটি করে এখানে 4 লিখতে পারবা। তখন x + 6 সমান 4টা ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, x সমান 8 বিয়োগ 6, সুতরাং x সমান 2 আসবে। দেখো 5টা যখন পুরাটার সাথে গুণ আছে তখন উপর নিচে কাটাকাটি করতে পারতেছি, কিন্তু 5টা যদি শুধু x এর সাথে গুণ থাকে +6 থাকে তখন কিন্তু কাটাকাটি করতে পারবো না। এই ছোট ছোট পার্থক্যগুলোই আপনাকে কি করবে, বড় অঙ্কের ক্ষেত্রে অঙ্কটা আপনি যাতে একদম সঠিক নিয়মে করতে পারেন সেটাতে হেল্প করবে। ছোটখাটো জিনিসগুলোতে কনফিউজড হয়ে যায় সবাই। তাহলে অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন?
জি স্যার জি স্যার বুঝতে পেরেছি। ও স্যার, স্যার আবার একটু বসিয়ে দেবেন। দেখেন এখানে কি করেছি, এই দুইটাকে বিয়োগ করেছি, 6 আর 2 বিয়োগ করার সময়, দুইটা ভগ্নাংশ বিয়োগ করার সময় কি করি, যে লবগুলো আছে হরগুলো আছে, হরগুলো লসাগু করি। 6 আর 2 এর লসাগু কত? 6। 6 আর 2 এর লসাগু কত? 6। ছয়। এবার 6 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়? 1। এক। 1 আর 5x গুণ করলে কত আসে? 5x আসে। পাঁচ। 2 দিয়ে 6 কে ভাগ করলে কত আসে? 3। ওই 3 তিন। দিয়ে x এ গুণ করলে 3x, মাঝখানে মাইনাস আছে, মাইনাস বসাইছি। 5x থেকে 3x বিয়োগ করলে কত আসে? 2x ভাগ 6 সমান সমান 20। এই 2x ভাগ 6, এখানে 2 আর 6 কাটাকাটি যায়, 2 দিয়ে 6 কে ভাগ করলে কত আসে? 3। তাহলে x ভাগ 3 সমান সমান 20। 3টা x এর সাথে ভাগ আছে, আর কিছু তো নাই, তাহলে 3টাকে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে 60। ক্লিয়ার? Yes, sir. পরের ম্যাথটা সবাই নিজেরা করেন। সবাই একটু ম্যাথটা নিজেরা করবেন। কেউ কি পেরেছেন? জি স্যার গুড, অ্যান্সারটা পাঠিয়ে দেন। রুকাইয়া, জি স্যার। আমি একজন এক্সপার্ট, আমি কুমিল্লা ক্যাম্পাস থেকে পড়াশোনা করেছি। অহনা অ্যান্সার দিয়েছেন। আর কেউ? ইকরা, দেওয়া লাগবে রুকাইয়া অ্যান্সার দিয়েছেন। তাহরিম অ্যান্সার দিয়েছেন। জুনায়েদ, মিথু অ্যান্সার দিয়েছেন। আহমেদ জামিল অ্যান্সার দিয়েছেন। জুনায়েদ অ্যান্সার দিয়েছেন। ওয়াহিদ অ্যান্সার দিয়েছেন। তাসনিম জান্নাত অ্যান্সার দিয়েছেন। আর কেউ অ্যান্সার দিবেন? আচ্ছা, এবার আমি একটু করে দিই, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। এখানে দুই ভাবে অঙ্কটা করতে পারি। এক হচ্ছে যে এই দুইটাকে যোগ করে দিই, এই দুইটাকে যোগ করে দিই, এটাও করতে পারি। বা এক্স যেটাতে আছে এটাকে এই পাশে নিয়ে এসে মাইনাস করে ফেলি, এটাকে ওই পাশে নিয়ে যাই, মানে যেগুলোর সাথে এক্স নাই ওগুলোকে এক পাশে নিয়ে অঙ্ক করতে পারি। বা যেভাবে আছে এইভাবে অঙ্কটা করতে পারি। আমি যেভাবে আছে এভাবেই শুরু করি, যে এই পাশেও প্লাস আছে, এই পাশেও প্লাস আছে, করে দেই প্লাস। 5 আর 7 গুণ করলে কত আসে? মানে 5 আর 7 এর লসাগু কত হয়? 35। তাহলে 7 দিয়ে 35কে ভাগ করলে কত হয়? 5। 5 আর 5x গুণ করলে কত আসে? একটু মনোযোগ দাও সবাই, অন্য কাজ অন্য সবকিছু লেখা বন্ধ করে একটু মনোযোগ দিয়ে দেখেন। 7 দিয়ে 35, 5 আর 7 এর লসাগু বের করে 35 লিখেছি। 7 দিয়ে 35কে ভাগ করলে কত হচ্ছে? 5। 5 আর 5x গুণ করলে কত আসে? 25x আসে। ঠিক আছে? তারপরে প্লাস, মাঝখানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস। 5 দিয়ে 35কে ভাগ করলে কত আছে? 7। 7 আর 4 গুণ করলে কত আসে? 5 আর 7 এর লসাগু আবার আসবে 35। 5 দিয়ে 35কে ভাগ করলে কত আসে?
7, 7 আর x গুণ করলে কত আসে? যোগ 7 দিয়ে 35 ভাগ করলে 5, 5 আর 2 গুণ করলে কত? 10। দুইটা যোগ করেছি, যোগের অংশটা কি সবাই বুঝেছেন? Yes, sir. আচ্ছা, এবার দেখেন যখন সমীকরণের উভয় পাশে দুইটা হর একই হয়ে যায়, 35 35, দেখেন তো এই 35টা এই পুরাটার সাথে ভাগ আছে, 35টা পুরাটার সাথে কি আছে? ভাগ ভাগ। আছে। তাহলে এটা যখন ডান পাশে চলে যাবে, এই 35টা যখন ডান পাশে চলে যাবে, এটা এখানে কি হয়ে যাবে? গুণ 35 হয়ে যাবে না? তখন এই 35 আর এই 35কে আমরা কাটাকাটি করে দিতে পারবো। এটা হচ্ছে অঙ্কটা শর্টকাট হয়ে যাবে। এটা কিন্তু এভাবে করা যায় যে কোনাকুনি গুণ করে দিতে পারি, এই উপরেরটার সাথে পুরোটা গুণ, এই নিচেরটার সাথে পুরোটা গুণ, এটা করে দেওয়া যায়। কিন্তু এটাতে 35 35 গুণ করে অনেক বড় হয়ে যাবে। তো আমরা কি করতে পারি শর্টকাট হিসেবে? এই 35 আর 35 যেহেতু দেখতেছি দুইটা একটা আরেকটা দিয়ে কাটাকাটি করা যায়, তা আমরা এই 35টা এখানে ভাগ আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। 35টা গুণ করলে এই 35 আর এই 35 ভাগ হয়ে কাটাকাটি হয়ে যায়। আমরা সেই কাজটাই আগে করে ফেলবো, তাহলে আমার অঙ্কটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তা আমি এখানে কি করব? অর লিখে আমি কি করব? 25x প্লাস 28 বাম পাশেই রাখবো, সমান ডান পাশে 7x প্লাস 10 ডিভাইডেড বাই 35 মাল্টিপ্লাই বাই 35 লিখে ফেলবো। তাহলে এই 35 আর এই 35 বাদ চলে গেল। তাহলে আমার তখন কি থাকবে? 25x প্লাস 28 ইজ ইকুয়াল টু 7x প্লাস 10। দেখেন এখন অঙ্কটা কত সহজ হয়ে গেছে। এখন আমরা এক্স গুলোকে এক পাশে নিয়ে আসবো, আর যেগুলো আমার ধ্রুবক সংখ্যা ওইগুলোকে অন্য পাশে নিয়ে যাই। তাহলে 25x মাইনাস 7x সমান সমান কি আসবে? 10, 28 এর আগে প্লাস আছে, এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? মাইনাস। অর অর 25x থেকে 7x মাইনাস করলে কত আসে? 18x সমান সমান 10 থেকে 28 মাইনাস করলে কত আসে? মাইনাস 18। অর x সমান কি আসবে? 18টা এই পাশে গুণ আছে, এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ ভাগ হয়ে হয়ে যাবে। যাবে। এবং এর আগে কি থাকবে? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস। স্যার 18কে 18 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 1। তাহলে অ্যান্সার হবে কি? মাইনাস। মাইনাস 1। প্লাস 35 আর মাইনাস 35 থাকলে আয়ান 35 35 এরকম থাকলে তখন কাটাকাটি করলে নিচে একটা -1 রাখতে হবে, ওইখানে একটু হিসাবে চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, বাট নিতে পারবেন, ওইটা সমস্যা নাই, কাটাকাটি করতে পারবেন। কিন্তু হচ্ছে কি 35 আর এখানে -35 কাটাকাটি করলে এখানে একটা -1 থাকবে আর কি, এটাই। অতি কম তাহলে স্যার। তাহলে আমরা মোটামুটি ভাবে কি করতে পেরেছি যে এই অঙ্কটা কিন্তু একটু বড় অঙ্ক, দেখেন আস্তে আস্তে বড় অঙ্কের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বড় অঙ্কের দিকে যাচ্ছে। এখানে আমরা কি করেছি? প্রথমে বাম পাশে দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটাকে যোগ করেছি, ডান পাশে দুইটা আছে যোগ করেছি। দেখলাম দুই পাশেই 35 আর 35 হরে আছে, তো 35 এখানে ভাগ আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলে কি করে ফেলা যায়? গুণ করে ফেলা যায়। তাহলে 35টাকে ওইখানে নিয়ে গুণ করলে 35 আর 35 কাটাকাটি হয়ে যায়, যেটার কারণে আমরা 35টাকে কি করেছি? ওই পাশে নিয়ে গুণ করেছি, কাটাকাটি করেছি। করে দেওয়ার পরে দেখা যাচ্ছে 25x প্লাস 28 সমান 7x প্লাস 10। তাহলে 7x আর 25x দুইটা দুই পাশে আছে, এক পাশে নিয়ে আসি, ওই জেড ধরে একটা করেছিলাম যে, আর 28 আর 10, 28 কে পাশে নিয়ে আসি, তখন 18x সমান -18। তাহলে x সমান কি আসবে? 18, x এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, -18 প্লাস 18 কাটাকাটি করলে -1। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে এটা ক্লিয়ার করে দেই। এখানে আরেকটা অঙ্ক আছে, এটাও সেম। আমরা এখানে কি করব? বাম পাশে দুইটাকে যোগ করব, ডান পাশে দুইটাকে যোগ করব, তারপর দেখবো কোন বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করা যায় কিনা, কি করা যায় সেটা পরে দেখবো। আগে আমরা কি করব? বাম পাশে লসাগু করতে হলে এই এক্স এর নিচে কি আছে? একটা 1 আছে, আবার এই 3 এর নিচে কি আছে? একটা 1 আছে, ঠিক আছে। তাহলে 1 আর 3 এর লসাগু কত? 3। 1 দিয়ে 3 কে ভাগ করলে কত আসে? 3। 3 আর x গুণ করলে কত আসবে? 3x। যোগ 3 দিয়ে 3 কে ভাগ করলে কত আসে? 1। 1 আর পুরাটা গুণ করলে যেমন আছে তেমনই থাকে, সমান সমান 4 আর 1 এর লসাগু কত? 4। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 আসে, 1 আর x প্লাস 7 গুণ করলে x প্লাস 7 থাকবে, প্লাস 1 দিয়ে 4 কে ভাগ করলে কত আসতেছে? 4 আসছে, 4 আর 3 গুণ করলে কত আসতেছে? 12। और 3
3x আর x যোগ করলে কত আসে 4x বিয়োগ 2 সমান x প্লাস কত আসে 19 ডিভাইডেড বাই। এবার আমরা কি করব, এবার আমরা করব ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন, যে এই হরের সাথে লব গুণ করব আর এই লবের সাথে হর গুণ করব। এই আড়াআড়ি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন আমরা কি সবাই জানি? এই প্রসেসটা কি আমরা সবাই জানি? কি হয় এখানে, জানি। কি হয় এখানে, আমরা এই অর দিয়ে এই যে দেখো 4 এর সাথে এই পুরোটা গুণ করব, 4 গুণ 4x মাইনাস 2, এই 3 দিয়ে পুরোটাকে গুণ করবো, 3 গুণ x প্লাস 19। और 4 এর সাথে 4x গুণ করলে কি আসবে 16x মাইনাস 4 দুগুণে কত 8, 3 আর x গুণ করলে 3x যোগ 3 আর 19 গুণ করলে কত 57। কেন দুইটাকে গুণ করছি এটা আর এখন দেখাবো না, আমরা সবাই জানি। তাহলে 16x মাইনাস 8 সমান সমান 5x প্লাস 57। তাহলে এখান থেকে আমরা কি করব, x গুলোকে একপাশে নিয়ে আসি, 16x মাইনাস 5x সমান 57, এই 8টা মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। और 13x is equals to 65, সুতরাং x is equals to কি আসবে 65 divided by 13, x equals to আসবে 5। সবাই একটু খাতায় তুলে ফেলেন, সবাই একটু খাতায় তুলে ফেলেন, আমি আবার একটু বুঝাই দিব, তাড়াতাড়ি খাতায় তুলে ফেলেন। দেখেন তাহলে সবাই লিখে ফেলেছি আমরা, গুড। এবার দেখেন আমি আবার একটু বুঝাই। এখানে আমি কি করেছি, প্রথমে বাম পাশের দুইটাকে যোগ করেছি, বাম পাশের দুইটাকে আমি কি করেছি যোগ করেছি। এখানে 1 আছে এখানে 3 আছে, তাহলে 1 আর 3 এর লসাগু কত 3। 1 দিয়ে 3 কে ভাগ করলে কত আসে 3 আসে, 3 এর সাথে x গুণ করলে 3x, এটা প্লাস 3 দিয়ে 3 কে ভাগ করলে কত আসে 1 আসে, 1 আর x মাইনাস 2 কে গুণ করলে x মাইনাস 2 গেল। আবার এই পাশেও করি, 3 এর নিচে একটা 1 আছে, 4 আর 1 এর লসাগু কত 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে কত আসে 1 আসে, 1 আর x প্লাস 7 কে গুণ করলে x প্লাস 7, 1 দিয়ে 4 কে ভাগ করলে 4 আসে, 4 আর 3 গুণ করলে কত 12। ঠিক আছে, এবার এই দুইটাকে যোগ করি, 3x আর x যোগ করলে 4x মাইনাস 2 ভাগ 3, x 12 আর 7 যোগ করলে 19 ভাগ 4। এখন দেখো এখানে কিন্তু 3 আর 4 কাটাকাটি করা যায় না, কোনো কিছু করা যায় না, তখন আমাদেরকে কি করতে হবে এই আড়াআড়ি গুণ করতে হবে, লবের সাথে হর, হরের সাথে লব, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন বলে, আড়াআড়ি গুণ বলে, বজ্র গুণন বলে, কোনাকুনি গুণ বলে, যাই বলেন আপনি, আমার কথা হচ্ছে বুঝলেই হচ্ছে যে হরের সাথে লবের সাথে হর গুণ, হরের সাথে লব গুণ। তাহলে 4x মাইনাস 2 এর সাথে এই 4 গুণ হবে, 4x মাইনাস 2 এর সাথে এই 4 গুণ হবে, আর x প্লাস 19 এর সাথে এই 3টা কি হবে গুণ হয়ে গেলে এবার আমরা কি করব, এবার আমরা গুণ করে দিব। গুণ করে দিলে এখানে কি আসবে 4 এর সাথে 4x মাইনাস 2, 4 আর 4x গুণ করলে 16x মাইনাস 4 আর 2 গুণ করলে 8, 3 আর x মাল্টিপ্লাই করলে 3x, 3 আর 19 মাল্টিপ্লাই করলে কত 59। ঠিক আছে, এবার দেখেন আমার এখন এটা একদম সহজ হিসেবে চলে এসেছে, আমি 3x এই পাশে আছে এটাকে বাম পাশে নিয়ে আসবো, বিয়োগ করে দিব, আর এইটার আগে মাইনাস আছে এটাকে ওই পাশে নিয়ে কি করে দিব
প্লাস, তখন বিয়োগ করলে 13x ইকুয়ালস টু 65, তাহলে x সমান 65/13 ইকুয়ালস টু কত আসবে? 5 আসবে। ক্লিয়ার সবার? Yes, sir. Sir. আচ্ছা, তাহলে আশা করি সবাই লিখে ফেলেছেন। আমাদের আজকে আমরা এখন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার একটা কোশ্চেন সলভ করব। সবাই একটু চেষ্টা করেন, ঠিক আছে? দেখেন পারেন কিনা। এই অঙ্কটা 2019 সালে এসেছে এই অঙ্কটা। সবাই একটু ট্রাই করেন, দেখেন তো পারেন কিনা। আপনাদের কিন্তু এটার পর একটা পরীক্ষাও আছে, ছোট্ট একটা পরীক্ষা। আশা করি সবাই পারবেন, কারণ যে অঙ্কগুলো করেছি এইরকমই কয়েকটা অঙ্ক আছে, 3টা কি 4টা অঙ্ক আছে। সবাই অবশ্যই কি করবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 15 মিনিট সময় আছে, আমি আশা করি 10 মিনিটের মধ্যে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে কেউ এখনো অ্যান্সার পাঠাননি, একটু দ্রুত অ্যান্সার পাঠিয়ে দিবেন। আচ্ছা, 2জন পাঠিয়েছেন এখন। So 48. গুড। তাসনিম জান্নাত, অহনা, থ্যাংক ইউ, 2জন অ্যান্সার দিয়েছেন। আর কেউ? বাকিরাও অ্যান্সার দিয়ে দেন। আহমেদ জামিল, থ্যাংক ইউ। আচ্ছা, কয়েকজনই পারতেছেন খুব দ্রুত। এটা 2019 সালে ক্যাডেট কলেজে এসেছে, দেখেন 2019 সালে এটা ক্যাডেট কলেজে এসেছে। জুনায়েদ অ্যান্সার দিয়েছেন। আর কেউ? আচ্ছা স্যার এটা দেখেন, 48 হয়। হ্যাঁ গুড। মেসেজ অ্যান্সার মেসেজে দিবেন, তবে আনমিউট করে তো কথা বলতে মানা করেছি। আচ্ছা, এখানে কি করব আমরা, এই যে বাম পাশে যা আছে এগুলো সব যোগ করে দিই। 2 4 6 24, সবগুলোর লসাগু কত আসে? 24। 2 দিয়ে 24 কে ভাগ করলে 12 আসে, 12 আর এক গুণ করলে কত আসে? 12 আসে। প্লাস 4 দিয়ে 24কে ভাগ করলে কত আসে? 6 আসে, 6 আর এক্স গুণ করলে কত আসে? 6। প্লাস 6 দিয়ে 24কে ভাগ করলে 4 আসে, 4 আর এক্স গুণ করলে কত? 4x। প্লাস 24 দিয়ে 24কে ভাগ করলে কত আসে? 1 আসে, 1 আর এক্স গুণ করলে কত? এক্স সমান সমান কত? 46। অর এখানে থাকলো 24, 12 6 18 4 22 আর একে কত? 23x সমান সমান কত? 46। অর 24টা এখন কি আছে? ভাগ আছে না, এক্স এর সাথে 24টা ভাগ আছে, 23টা গুণ আছে, তাহলে 24টা ভাগ আছে, ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আমরা গুণটা এখন করব না। কেন করব না? 23টা আবার এখানে গুণ আছে, এটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তখন 46 ইন্টু 24, দেখো 23 আর 46 ডিভাইড করলে ভাগ করলে 2 আসে, তাহলে 24 আর 2 গুণ করলে কত? 48। সুতরাং এক্স সমান কত আসবে? 48। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? বুঝতে পারেন নাই এমন কেউ থাকলে একটু হাত তোলেন, যে স্যার আমি বুঝতে পারিনি। কেউ আছেন যে বুঝতে পারেননি?
দেখেন বিগত বছরে একটা প্রশ্ন তেমন কঠিন লাগতেছে এখন আর এখন কিন্তু আর তেমন কঠিন লাগতেছে না। আপনারা ম্যাক্সিমামই আপনারা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিবেন সবার কাছে গাইড আছে আশা করি। সবাই হচ্ছে সেখান থেকে বিগত বছরের প্রশ্নগুলো এখন একটু সমাধান করে দেখবেন, দেখবেন 80% আপনারা পারতেছেন, 80 থেকে 90%। একটা দুইটা অঙ্ক আমি যেটা বলেছি যে যেগুলো খুবই মানে কঠিন, যে কোনো 7-এর বই নেই, 8-এর বই নেই, 9-এর বই নেই, ওই অঙ্কগুলো আসলে ক্যাডেট কলেজে অ্যান্সার করতে যাওয়াটা বোকামি। কারণ এত বড় একটা অঙ্ক আপনার 4 মার্ক বা 5 মার্ক, আপনি এই যতক্ষণ সময় এই অঙ্কের পিছনে ব্যয় করবেন তাও হবে নাকি হবে না কোনো গ্যারান্টি নেই, ততক্ষণ আপনি অন্য আরেকটা অঙ্ক খুব ভালোভাবে অ্যান্সার করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা মেনলি এই পর্যন্তই থাকবে। আশা করি সবাই বুঝেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। আমরা পরীক্ষা এখন একটা পরীক্ষা নিব, সবাই হচ্ছে কি করবেন, মেসেজে দেখবেন যে আমি একটা লিংক দিয়ে দিব, ওই লিংকেই পরীক্ষাটা দিতে পারবেন। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমাদের ফ্রি ক্লাস এই নভেম্বর 15 তারিখ পর্যন্ত, 14-15 তারিখ পর্যন্ত চলতে থাকবে। সো আপনারা চাইলেই কি করতে পারবেন, ফ্রি ক্লাসে কন্টিনিউ করতে পারেন। আমরা এরকম ক্যাডেট কলেজে আসে যে টপিক গুলো এগুলো নিয়ে আমরা আলোচনা করি। ঠিক আছে।